একজন উঠে আসছেন, তারা অভিযোগ করছেন, বলছেন আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে, যেমন এই অঙ্কুরবাবু, যেমন এই শর্মিষ্ঠা ম্যাডাম, এবং তাদের অভিযোগের ভিত্তিতে একের পর একজনকে ডাকা হচ্ছে। কিন্তু এটা তো আজকে হচ্ছে না, এটা তো বহুদিন ধরে হয়েছে, এবং আজকে হঠাৎ করে সিবিআই ইডি তদন্ত করছে বলে। কিন্তু এতদিন ধরে যারা ক্ষমতায় রয়েছেন তারা তো সমস্তটা কিছু জানতেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এবার তো শাস্তির প্রয়োজন, এবার তো মানুষ শাস্তি দেখতে চাইবে। আমি একটা কথা বলে দেখো, খুঁটির জোরে বেড়া নড়ে, এটা তো প্রচলিত বাংলা। তুমি বলছো উত্তরবঙ্গ লবি, তথাকথিত উত্তরবঙ্গ লবি। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। অদৃশ্য উত্তরবঙ্গ লবি। আমি প্রথমেই উত্তরবঙ্গ বা কোনো একটা জনপদ, দক্ষিণবঙ্গ, এর সাথে এই ধরনের একদম নোংরা একটা নেক্সাস, এটাকে জড়িয়ে নেওয়ার পক্ষপাতী নই। কারণ উত্তরবঙ্গে স্বনামধন্য কিছু ডাক্তার আছে। ইভেন আমি যার সাথে অনুষ্ঠান করছি এই যে বসে, গ্রিন জলপাইগুড়ির অন্যতম প্রতিষ্ঠাতা অঙ্কুরবাবু, আমি তোমার চ্যানেলে একাধিকবার ওনার সাথে অনুষ্ঠান করেছি, যে ইনিও তো উত্তরবঙ্গের মানুষ। উত্তরবঙ্গের নামটার সাথে কোনো একটা নোংরা, আপনিও সম্ভবত উত্তরবঙ্গ। আমি উত্তরবঙ্গের মানুষ, এবং আমি বলছি উত্তর কেন দক্ষিণ কেন, কিছু বদমাশ লোক বদমাশই হয়, তারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে হয় না। আমি বলছি যে এই এন্টার ব্যবস্থাটায় এরা হচ্ছে শুধুমাত্র অরণ্যদেবের সেই ছোট ছোট কুশীলবগুলো, পুতুলগুলো। ভাই আসল মাথাটা কিন্তু আমি বলি কমান্ড ফ্রম হাইস্ট অর্ডার না বলে গুরু পরম্পরার মাথায় যে বসে, আমি বলছি এই দপ্তরটা, স্বাস্থ্য দপ্তরের মাথায় যিনি বসে আছেন, পশ্চিমবঙ্গের ক্যাবিনেটের মাথা যিনি, তার হাইয়েস্ট কমান্ড না থাকলে পরে, আর ভাবো এই অঙ্কুরবাবুই একটা লোক, গরিব মানুষ, এটা কোথাও ইউপি বিহার নয়, উত্তরবঙ্গের একটি প্রত্যন্ত গরিব এলাকায় সরকারি টাকায় একটা অ্যাম্বুলেন্স নিয়ে তার স্ত্রীর বডি নিয়ে যাবে বলে উনি পাশে দাঁড়িয়েছিল, ওই অ্যাম্বুলেন্সটা পাচ্ছিল না। কারণ এই সিন্ডিকেটের মাথা, এই সুশান্ত, তার ছেলে মেজকর্তা বলে রঞ্জিত মণ্ডল, দিনহাটার সুপার, দিনের পর দিন দিনহাটায় বসে থাকে কোনো একটা অদৃশ্য কারণে। এরা এই সিন্ডিকেটটা চালিয়েছিল, চড়া রেটে গরিব মানুষকে অ্যাম্বুলেন্স নিতে হতো। লোকটি পারেনি, তার স্ত্রীর মরাদেহ নিয়ে তিনি রওনা দিচ্ছেন। অঙ্কুরবাবু ওকালতি করেছিল বলে অঙ্কুরবাবুকে জেলে যেতে হয়েছিল। তোমার চ্যানেলে বসে প্রোগ্রাম করেছি। আমি বলছি যে এই ঘটনাগুলো কি রাজ্যের সিএম বা স্বাস্থ্যমন্ত্রী জানেন না? আমি বলছি খুঁটির জোরে বেড়ানোরে কেন এই কথাটা, এরা সামান্য কুশীলব মাত্র। এই যে তুমি বলছো শ্যামা পদ, রঞ্জিত, সুশান্ত, সুদীপ্ত, অভিক, কত রাতে সন্ধ্যের পর সন্ধ্যা আমরা টিভি প্রোগ্রাম করেছি এই লকডাউনের সময়, যে কিভাবে পিপি কিটস, কিভাবে ওষুধপত্র, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ইউনেস্কোর হুয়ের টাকা 9-6, ইভেন কিট বদলে দেওয়া, একের পর এক অভিযোগ উঠেছে। তৃণমূলের নেতারা ডিফেন্ড করতে এসেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার ক্যাবিনেট, তার গোয়েন্দা জানে না। আমি বলছি দেখো, এরপরেও কি হাস্যকর, আমাদের সাসপেনশন নামক একটা খেলা খেলতে হয় রাজ্যের সরকারকে, সাসপেনশন করে তাদেরকে বাঁচানোর জন্য সাবসিস্টেন্স অ্যালাউন্স দিয়ে তাদেরকে সুন্দর সরকারি টাকায় বসিয়ে দেওয়া হয়। তুমি বলছো এইটা সিবিআই কেন করবে? সবার আগে তো রাজ্য স্বাস্থ্য দপ্তর এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। উত্তরবঙ্গ মেডিকেলের সুপার, যার নামে প্রকাশ্যে তোমার চ্যানেলে সেখানকার বিভিন্ন বিভাগীয় ডাক্তাররা কাগজ দেখিয়ে বলেছে নাম্বার চেঞ্জ হয়েছে, 52 পাওয়াকে 84-82 করে দিয়েছে, সেই সুপার কি করে এখনো বহাল তবিয়তে আছে? যে সুপারের বিরুদ্ধে অভিযোগ, নিজের বিরুদ্ধে অভিযোগ নিজে তদন্ত করছে। তুমি ভাবো, যেমন সন্দীপ ঘোষের বাড়ি থেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কাগজপত্র পাওয়া গেছে, নিজের বিরুদ্ধে তদন্ত করছেন, আসল কাগজ, ট্রান্সপারেন্ট লোক, নিজের বিরুদ্ধে তদন্ত করছেন, নিজেই তদন্ত এবং করবেন। গতকালের বিভিন্ন লিডিং পত্রিকার খবর দেখো, তালা থানায় সিবিআই যে রিপোর্টটা জমা করেছে শিয়ালদা কোর্টে, তালা থানায় বসে সিসিটিভির সার্ভিলেন্সের মধ্যে সন্দীপ এবং তালা থানার ওসি এবং একাধিক পদাধিকারী বসে ট্যাম্পারিং করছে, অল্টার করছে, চেঞ্জ করে দিচ্ছে পুরো রিপোর্টটা। তুমি ভাবো কোন একটি রাজ্যের একটা পুলিশ দপ্তরের ক্ষেত্রে কত বড় লজ্জার এই ঘটনাটা। আমি বলছি এগুলো কি শুধু এরা করতে পেরেছে? কমান্ডটা, পুলিশ মন্ত্রক, পুলিশ মন্ত্রী সেই তরফ থেকে না থাকলে, মাথায় হাত না থাকলে দিনের পর দিন এত বড় বড় ঘটনা কেউ করতে পারে না। আমি বিশ্বাস করি না। তোমরা শ্যামাপ্রসাদ কে, মেঘনাথ কে এগুলো খুঁজে বেড়াচ্ছ। আমি বলছি সবগুলোর পিছনে কালেকটিভ রেসপন্সিবিলিটি, দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী, নালে এই অভিজিৎ
অভিজিতের হয়ে মুখ্যমন্ত্রী সওয়াল করেছিল প্রেস কনফারেন্সে। গোটা একটা প্রেস কনফারেন্স করেছিলেন। হ্যাঁ। আমি আরেকবার অঙ্কুর বাবুর কাছে যাব। অঙ্কুর বাবু, গতকাল আমরা খবর করেছিলাম যে জলপাইগুড়ি আইএম এর গেটে তালা, এই সুশান্ত রায় বলা হয় এবং আরেকজন জনৈক নিতাই মুখার্জি সম্ভবত তার নাম, তাদের নির্দেশে গেটে তালা পড়ে, ডাক্তাররা রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজেন 3 ঘন্টা, তাদের ঢুকতে দেওয়া হয় না। কি বিষয় গতকাল? দেখুন, এই উত্তরবঙ্গ লবির প্রভাব এতটাই বিস্তারিত, এদেরকে মানে দমন করাটা খুব কষ্টকর এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় মানে রন্ধে রন্ধে পৌঁছে গেছে এদের হচ্ছে এইটা শিকড়টা, যার কারণে এদের থ্রেট কালচারটা। আজকে নিতাই মুখার্জির আইএমএ জলপাইগুড়ির সভাপতি, তিনি আগের মিটিংয়েই সুশান্ত বাবুদের বিরুদ্ধে অনাস্থা আনলেন, সুশান্ত বাবুদেরকে বহিষ্কারের চিঠিতে সই করলেন। আর সেই নিতাই মুখার্জিকে যখন চিঠি দিয়ে জানানো হলো যে আইএমএর মিটিং ডাকবো আমরা, এবং সেখানে নিতাই মুখার্জি নিজে তো হাজির নেই, কেয়ারটেকার পবিত্র সরকার যিনি আছেন তাকেও নিষেধ করে দিয়েছেন সুশান্তবাবু এবং নিতাই মুখার্জি যে এখানে চাবি দিবে না, খুলবে না অফিসটা। আজকে জলপাইগুড়ির বর্ষিয়ান একজন বিধায়ক অঙ্কুর বাবু, এখান থেকেই আপনার এই স্টেটমেন্ট থেকেই আমরা একটা বিরতি নিতেই হবে। এখন বিরতির পর কেন দরজা খুলবে না আইএম এর জলপাইগুড়ি, কি লুকিয়ে আছে আইএম এ জলপাইগুড়ির ভেতর, এবং কেন গতকাল বেশ কয়েকজন ডাক্তারকে রাস্তায় দাঁড়িয়ে এই সুশান্ত রায়ের জন্য ঘন্টার পর ঘন্টা ভিজতে হলো, সেই নিয়ে আলোচনা করব। এবং আলোচনা করব মমতা বন্দ্যোপাধ্যায় কার বিষয় বলছেন যে না আমার তো কোনো বন্ধু নেই, আমি কাউকে চিনি না, কে সেই বন্ধু, আলোচনা করব বিরতির পর।